বেটা তোমাকে আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলাম বেটা। আমি ডান দিকে হতে পারে নাই, বাম দিকে হতে পারে নাই গো বেটা। আমি 10 মাস 10 দিন তোমাকে পেটে রেখেছিলাম বেটা। ও বেটা, আমি যখন তোমাকে জন্ম দিলাম বড় কষ্ট করে, তোমাকে দেখলাম তুমি কিছু খাবে, কিন্তু তুমি বাচ্চা, তুমি ভাতও খেতে পারবে না। যে সময় তুমি ভাত খেতে পারতে না, আপেল খেতে পারতে না, গোশ খেতে পারতে না, ডিম খেতে পারতে না, আপেল খেতে পারতে না, আঙুর খেতে পারতে না, জুস খেতে পারতে না, আমি মা আমার স্তনটাকে তোমার মুখে দিয়েছিলাম। তুমি 2 বছর 2.5 বছর ধরে তুমি আমার বুকে টেনে টেনে তুমি দুধ পান করে, তোমার যখন কোনো শক্তি ছিল না, সেই সময় তুমি আমাকে চিনলে, তুমি আমাকে বারবার কেঁদে কেঁদে আমাকে ডাকলে, রাতের বেলায় দিনের বেলায় 24টা ঘন্টা। ও বেটা, তোমাকে মানুষ করার জন্য আমি বড় কষ্ট করেছিলাম বেটা। আমাকে একটা নেকি দিয়ে দাও বেটা, আমি জান্নাত চলে যাব। কোরআন খুলুন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বেটা বাপকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। কেউ যখন কেউ কারো পরিচয় দেবে না, একজন হাফেজে কোরআনকে বলবে, এই ছোট এই হাফেজে কোরআন এখানে আসো, এই তুমি এখানে আসো, এই দেখেন শুনেন এখানে আসো। এই হাফেজে কোরআনকে আল্লাহ পাক বলবে, বড় বড় ওলামারা বসে আছে তাদের সামনে বলছি, হাফেজে কোরআনকে বলবে, কি মেশিন লাগানো আছে আজকের এই হাফিজে কোরআন 114টা সূরাকে মুখস্থ করে ফেলেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা সূরা মুখস্থ করা মুশকিল হয়ে যায়। একটা মাস্টার দাঁত ভেঙে গেছে, 64 বছর বয়স, আপনি কালেমা শিখতে হবে আপনাকে। তো বলতে মৌলানা সাহেব আপনি শিখান। আমি যতবার বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, ও ততবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে গেছে। এ বাবা, একটা সূরা শিখতে গিয়ে, একটা কালেমা শিখতে গিয়ে বড় কষ্ট হয়ে যায়। এক মাস্টারকে আমি 3 মাস ধরে একটাই সূরা শেখাতে পেরেছিলাম। কতটুকু ছেলে, এই ছেলেটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে, এই হাফেজে কোরআন যাও, তোমার জন্য জান্নাতের 8টা গেট খোলা আছে, যেটা দিয়ে তুমি যেতে চাও চলে যাও। জান্নাতের গেটের কাছে গিয়ে এ মনটা খারাপ করে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলে, বান্দা তুমি কেন দাঁড়িয়ে গেছো, কি ব্যাপার, তোমার মনটা খারাপ কেন? তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা, তুমি তাও যাবে না? আল্লাহ তোমার ওয়াদা। আমি রামপুর মাদ্রাসায় পড়তাম, মসজিদের পাশে, আর ওই মাদ্রাসায় আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা যারা করেছিল, পাগড়ি প্রদান অনুষ্ঠানে যারা মন ভরে প্রাণ খুলে যারা আমাকে দেখার জন্য চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে ছিল, মহব্বত দিয়েছিল, আমি তাদেরকে না নিয়ে তো জান্নাত যাব না? আল্লাহ বলবে, হাফেজে কোরআন যাও, তুমি চিনতে পারবে, আমি তোমাকে চিনার মতন ক্ষমতা দিলাম, তোমার মহব্বতকারী গুলোকে নিয়ে তুমি জান্নাত চলে যাও। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই জান্নাতে যাওয়ার এই কান্ডারি হবে, জান্নাতে নিয়ে যাওয়ার এই কান্ডারি হবে। এই জান্নাতে আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। আল্লাহ পাক বলবেন, সবাইকে চিনতে পেরেছে? বলে হ্যাঁ। বলে ওই যারা ছিল, যারা বাইরে ছিল তারা আফসোস করবে, কিয়ামতের ময়দানে আফসোস করবে বাবা। হ্যাঁ, যারা লিপস্টিক লাগিয়েছে মায়েরা, বাইরে বাইরে ঘোরাফেরা করেছিল, তারা খুব আফসোস করবে। হাই, আমরা যদি একটুখানি বসতাম, আল্লাহর কি রহমত দেখেন, 5টা হাফিজে কোরআন আসলো, দেখেন কুয়াশা কমে গেল। বলবেন না সুবহানাল্লাহ। মনে হচ্ছিল অন্ধকার করে দেবে, তাই আমি এনাকে বললাম ওখানে একটা পর্দা দাও, কিন্তু না গো, পর্দার প্রয়োজনই নাই। বলুন না আলহামদুলিল্লাহ। বাবা, এই হাফিজে কোরআন কে? দেখবেন যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত আপনাদের জুমা মসজিদে, রামপুরের মানুষ যারা নামাজ পড়েন, আপনারা বলুন, আপনাদের পাশে পাশে হাফিজে কোরআনরা ফজরের সময় নামাজ পড়ে না? পড়ে না? কিন্তু অনেক বাবা আছে মায়ের বিছানা পাতা, এমন বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে
রাত্রিকে কাটিয়েছে, ফজরের নামাজটা পড়ে নাই। গ্রামের বাচ্চারা যখন ফজরের নামাজ না পড়ে যখন ঘুমিয়ে থাকে, ছোট ছোট বাচ্চারা ফজরের নামাজ পড়ার পরে সূরা ইয়াসিন পড়ে না সূরা ইয়াসিন পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার বান্দারা এই মাদ্রাসা মসজিদকে বানিয়ে যারা চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরে শান্তি দাও। আর যারা বেঁচে আছে, যারা আমাদের ভালোবাসে, আল্লাহ তুমি তাদেরকে ভালো রেখো, সুস্থ রেখো, তাদেরকে সুন্দর রেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের পায়ের নিচে আল্লাহর রহমতের পর বিছিয়ে দেয়, সেই ছেলে যদি দোয়া করে আল্লাহর দরবারে দোয়া কবুল না হয়ে থাকতে পারে না। ও মুসলমান, আমি আপনাদের সকলকে বলবো, আল্লাহ ওয়ালা কত টাকা কোন দিকে চলে যায়, কত টাকা কোন দিকে নষ্ট হয়ে যায়। আল্লাহর প্রিয় বান্দা, আজকে 5 জন হাফেজ কোরআনের খরচা আমি আপনাদের কাছে রেখেছি মাত্র 10,000 করে টাকা। আল্লাহর প্রিয় বান্দা, একবার তোকে বের দিয়ে দেব 10,000 টাকা দেনেওয়ালা একটা হাফেজ কোরআনের খরচা। আল্লাহ পাক যখন বলবে, এই আমার ভাই, আল্লাহ পাক যখন বলবে, এই বান্দা কি আমল নিয়ে এসেছো বলো, বলে রামপুর মাদ্রাসায় 5 জন হাফেজ হয়েছিল, আমি তার জন্য আমি একজন হাফেজ কোরআনের খরচা বাবদ 10,000 দিয়েছিলাম। আল্লাহ পাক বলবে, ফেরেশতা একে জান্নাতে ঢুকিয়ে দাও। সত্য বলেছে, একবার জোরে বলো নারে তাকবীর, আর একবার জোরে বলো নারে তাকবীর। আপনি বলবেন আমার কাছে জান আছে, মাল নাই, আমি আস্তে 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 দিয়ে শোধ করে দেব। হিম্মতওয়ালা আল্লাহওয়ালা 1 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা কেউ কি বলতে পারবেন যে ইনশাআল্লাহ 10,000 টাকা? এই দেখেন তাজা ইমাম, কি নাম ওনার নাম? আলম সাহেব। মাশাআল্লাহ, আপনাকে উঠানো হবে, যখন পাগড়ি দেওয়া হবে আপনি ডাকবেন, 10,000 টাকা দেনেওয়ালা আপনি একজন, একটা খরচা দিল। বসো, এই দ্বিতীয় ছেলে আসো, এই ছেলে এরা আসো এখানে। একবার জোরে বলা যাবে না নারে তাকবীর। এ বাবা, আজকে 90 নাইট একই ভাবে আওয়াজ করছি, আমার কি আওয়াজ কমেছে নাকি? হ্যাঁ, এ বাবা, আজ পর্যন্ত একটা ওষুধও খাওয়ার প্রয়োজন পড়েনি আমার, না ঠান্ডা না গলা ব্যথা। আল্লাহর রহমত, কোরআন কারিমের যখন তেলাওয়াত করছি, যখন আল্লাহ পাকের আওয়াজ করছি, আল্লাহ কি আওয়াজ কমাবে? জোরে বলুন। রমজান পর্যন্ত কোনো ডেট খালি নাই। কতজন ফোন করছে, না না হবে না, কোনদিন 3টাও নিয়ে নিয়েছি, আর নেওয়া যাবে না। বাবজি, আজকে রামপুরে এসে বড় ভালো লাগছে, তো বলুন একবার জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো, এই আলো শেখা ছিল, এই 10,000 টাকা দেখো একটা কোরআনের হাফেজের খরচা বাবদ দিল। আল্লাহ দানের পরিমাণ এই 10,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করি মাওলা, এ তাহারি কারণ দুনিয়া কেরাত কোন দিও সুখের জীবন। 10,000 টাকা দামের যদি মোবাইলটা থাকে, আর যদি 1 লাখ টাকা দামের মোটরসাইকেল খুলতে পারেন, ছেলে মেয়ে সবার জন্য যদি খরচ করতে পারেন, আল্লাহর প্রিয় বান্দা 2 নম্বরে 10,000 টাকা এই হাফেজকে দান করে দিয়েছি। আল্লাহর প্রিয় বান্দা বলুন ইনশাআল্লাহ 2 নম্বরে 10। কোন মা, কোন বোন, কোন ভাই 2 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে? যে ইনশাআল্লাহ আস্তে আস্তে দিয়ে দিবেন, 5 মাসে দিবেন, 2 মাসে দিবেন, 3 মাসে দিবেন, অফার আছে। হ্যাঁ, এ বাবা, জামাইকে গাড়ি দিয়েছে এক মাস্টার, আমারও দাওয়াত ছিল, সেদিন কথা হয়নি, তো সেদিন দেখা হতে বলে, মাস্টার সাহেব জামাই কেমন? বলে বহুত ভালো, কিন্তু আমাকে মনে দুঃখ দিয়েছে। বলে দুঃখটা কি? দুঃখটা হচ্ছে যে আমি যখন গাড়িটা দিলাম তো জামাইয়ের খুশি হওয়া দরকার ছিল না, উল্টা আমার মেয়েকে বলছে তোমার বাবা গাড়ি দিল তো এত কমা গাড়ি কেন, অ্যাপাচি। তুমি যে তো মেয়ে বলেছে যে তুমি কি গাড়ি নেবা, তুমি যে ভট ভট করে না, কি গাড়ি? কটা বুলেট।
জামাইকে 1.5 লাখ টাকা দামের গাড়ি দিয়ে আপনি তার মনটা পাবেন না, মন খুশি করতে পারবেন না। লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ পাক বছরে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা আপনার ইনকামে দেয়। আল্লাহর প্রিয় বান্দা, যে বাপ মা আপনাকে মানুষ করলো, যে বাপ মা আপনাকে বসা শেখাইলো, যে বাপ মা আপনাকে দুনিয়া দেখাইলো, যে বাবা মা আপনাকে লক্ষ লক্ষ টাকার সম্পদ দিয়ে গেল, সে বাবা মার নামে একজন বান্দা হয়েছে 2 নম্বরে, আর একজন বান্দা 10,000। আল্লাহর প্রিয় বান্দা যদি 2 নম্বরে হয়ে যায়, হাফিজে কোরআন দাঁড়িয়ে আছে, কেউ বলতে পারবেন মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কমিটি, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, আল্লাহর প্রিয় বান্দা, বলুন 10,000 টাকা দেনেওয়ালা 2 নম্বরে কি হবে বলুন? আবার মা বোনরাও অনেক জায়গায় দিচ্ছে, যেমন গতকালকেও আপনার একজন মহিলা এসে বলল, হুজুর বলে আমার ছেলের বিয়েও দিয়ে দিয়েছি, মেয়েরও দিয়ে দিয়েছি, বলে একটা হাফেজে কোরআনের খরচা আমি দিয়ে দেব। ও মা, আপনাকে বুঝতে হবে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা মৃত্যুর পর আপনার সঙ্গে যাবে না, শুধুমাত্র একটা আমল যাবে, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে, কিন্তু এই মাদ্রাসা আপনাকে কোনোদিন বলবে না। লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে গেলেন যে ছেলেকে মেয়েকে, সে আপনাকে ভুলে যাবে, কিন্তু মাদ্রাসা আপনাকে কোনোদিন ভুলবে না। তাই বলুন, হিম্মতওয়ালা 2 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর প্রিয় বান্দাকে একজন হবে না? এখানে তো প্রত্যেকটা চেহারায় মনে হচ্ছে, দেখি মনে হচ্ছে ওই যে যুবক যুবক ছেলেবেলে মোবাইলে দেখছেন, কি দেখছেন, দেখেন 3-4 জন মিলে দেখছেন, দেখেছেন তো? কার যে ছেলে আছে, যে ছেলেকে আপনি মোবাইল কিনতে টাকা দিতে পারেন, আজকে একটা হাফিজে কোরআন নিজের ছেলেকে বানাতে পারেননি, ওই হাফিজে কোরআন আপনাকে ভুলবে না। সারা জীবন আপনি মরে গেছেন, তারপর মোবাইল টিপে 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 নামাজও পড়বে না, কিছু করবে না, সব রাখলেন ছেলের জন্য। একটা হাফিজে কোরআনের খরচা বাবদ একজন হলো 2 নম্বরে রামপুরের মাটিতে কেউ হবে না বাপ? এই 2 নম্বরে তাহলে একবার শুনুন, বাড়ি বাড়ি করো বান্দা, এ বাড়ি তো তোমার নয়, এ 3.5 হাত মাটির নিচে, সে বাড়ি তো তোমার হয়। ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি ওপরে বাঁশের ছাউনি, এমন জায়গায় যেতে হবে থাকবে না কোনো সাথী। ও আল্লাহ ওয়ালার সঙ্গে কিছু যাবে না, কিন্তু হাফিজে কোরআনের খরচার আমলটা আপনার সঙ্গে হয়ে যাবে। আল্লাহর প্রিয় বান্দা, হিম্মতওয়ালা আল্লাহওয়ালা, বলুন আমরা সকলে এই রামপুর মাদ্রাসাটাকে আমরা সবাই চাই না? চাই না? হাত তুলে বলুন, তোমরা সবাই চাই না? চাই না? এই জোরে সবাই বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। একজন হাত তুলছে না, মনে মনে ভাবছে যে হাত তুলি মনে টাকা নেবে নাকি? টাকা নিব না, জান, কিন্তু সবাই বলুন যে আমরা মহব্বত করি। বলুন তো ইনশাআল্লাহ, বলুন তো ইনশাআল্লাহ। এ বাবা, 1-2 জন মনে মনে ভাবছে মৌলানা যতই হাত তুলুক আমরা তুলবো না। রাস্তাঘাটে অনেক ভাইকে দেখা যায় হাত তুলতে পারে না, ডান পা ওঠে না, প্যারালাইসিস রোগে। আল্লাহর নাম নিয়ে যারা হাতটা উঠাইবে, 1 নম্বর হলো 2 নম্বর, 1 নম্বর 2 নম্বর ফায়দা হলো, 1 নম্বর ফায়দা হলো কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তার হাতের বা তার শরীরের শক্তি মৃত্যু ছাড়া আল্লাহ তার কেড়ে নেবে না। 2 নম্বর কোরআন শরীফ খুলুন, 22 নম্বর পারা, 23 নম্বর পারায় শেষ। ওই সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। প্রতিদিন সকালবেলায় যে সূরাটা পড়া হয়, আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে
মানুষের জুবানটা বন্ধ করে দেওয়া হবে, হাত কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আজকের এই মাটিতে যারা হাত তুলে দেবে, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাত বলে দেবে, জুবান দিয়ে বলাবে না, আল্লাহ হাত দিয়ে বলাবে। বলুন ওই দিন যখন হাত বলবে, আল্লাহ তোমার নামেতে হাত তুলে তারা মোহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে রামপুর মাদ্রাসাকে ভালোবাসবো বলে হাত তুলেছিল, ওই বান্দারা সেই সময় তাদের হাত যখন বলে দেবে, আল্লাহ পাক বলবে, এ ফেরেশতা যাও যাও, হাত যখন তার সাক্ষ্য দিয়েছে তাকে দিয়ে দাও জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তো বলুন 2 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা কে হবেন বলুন? 2 নম্বরটাকে দেনেওয়ালা এখানে অনেকজন আছে। ইকরা পারভিন বাগমারা 10,000 টাকা। সুবহানাল্লাহ। এই বাগমারা মানে মস্তান। বাগমারার মতন কালেকশন আমি দেখিনি, কিন্তু বাগমারা কি ছিল আর আজকে ঢুকে দেখলাম, বাপরে বাপ, সব 2তলা 3তলা বাড়ি হচ্ছে। কিসের বরকত গো? এই জোরে বলুন, কিসের বরকত? বাগমারা দানের বরকত, মাদ্রাসার বরকত। কিন্তু এক একটা জায়গায় দেখা যাচ্ছে দোকান খুলছে বাবা। দোকান বোঝেন না? দোকান কিছু কিছু লোক বলছে এখানে রাখলো না তো ওখানে চলো, ওখানে রাখলো না তো ওখানে চলো। এ বাবা, আমাদের মতন মৌলানা সাহেবরা, আমাদের কাছে কিছু দাতা এমন থাকে বা মহব্বত থাকে, কাউকে দিবে না, কিন্তু একটা ফোন করে দিলে, কি লাগবেন বলেন হুজুর, যেন আমার মাদ্রাসায় কি লাগবে, তাই বললাম 2 কুইন্টাল মাংস লাগবে, ঠিক আছে কবে জলসা, অমুক তারিখে পাঠিয়ে দিলে, কোনো কথা নাই। তারপরে জলসাতে একজনকে বললাম যে আপনার কাছ থেকে আবার একটা চিন্তা ভাবনা, 2 লাখ টাকা লাগবে, হ্যাঁ দিয়ে দেবো। এ বাবা, এরকম দাতা যাদের কাছে থাকে, আমরা মাদ্রাসা বানাতে পারবো না? কিন্তু বাবা, আমার নিয়ম হচ্ছে যে ওই দোকান বানাবো না আমি, বুঝলেন কিনা? যে মাদ্রাসাগুলো চলছে না সেই মাদ্রাসাগুলো গিয়ে সেই জায়গাগুলোকে বড় করব, মানুষের দান দেওয়ার সুবিধা হবে। আর আমি একটা খুললাম, আমার শক্তি আছে বড়াম করে। আপনাদের এদিকে দোকান মোকান খুলে না মনে হয় নাকি? এই খুলছে না? এ বাবা, এইসব দোকান খুলে কোনো লাভ নাই। যেটা প্রতিষ্ঠিত ভাবে হয়ে আছে সেটাকেই করে চলতে হবে, গড়ে তুলতে হবে বাবা। সেই জন্য বাবা 2 নম্বরে ইকরা পারভিন, নামটা কত সুন্দর। এ বাবা, বাগমারার এলাকাতে, আপনাদের এলাকাতেও কি গো, এই কি বলে ওটাকে, পানিতে লাগাইছে, কি বলে ওটাকে, মাখনার যা জোর বাপ, মাখনার দাম আরো বেড়ে যাচ্ছে। জি, আজকের এই মাটিতে ইকরা পারভিন বাগমারা থেকে এসে তিনি বলছেন যে আমি ইনশাআল্লাহ 10,000 টাকা একটা আমি 10,000 দিব। একবার জোরে বলবেন না, নারায়ে তাকবীর। এটা আওয়াজ হলো, এটা 5,000 আওয়াজ হলো। জোরে বলো নারায়ে তাকবীর। আর একবার জোরে বলো নারায়ে তাকবীর।